প্রকাশ্যে মিছিল বিক্ষোভ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। জামায়াত ইসলাম সরাসরি কিন্তু সেই রাজনীতি করতে পারেনি। আপনার কি মনে হয় ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে পারে বলে? আমি বলি ইসলামী শক্তি যেতে পারে। জামাতের ব্যাপারে যেই সমস্ত বাধাগুলি আছে সেই বাধাগুলি অতিক্রম করে জামাতকে ক্ষমতায় নেওয়া খুবই কঠিন। তাদের উপরে ৭১-এর প্রশ্ন থাকবে, তাদের উপরে হক্কানি ওলামায়ে কেরামের যে সমস্ত আদর্শগত নীতিগত প্রশ্ন সেগুলি থাকবে, তাদের উপরে এদেশের হক্কানি পীর মুরিদি যারা করেন, চাই সে হক হোক বাতিল হোক, এদেশে যারা তবলিগ করেন, এদেশে যারা কওমিয়ানপন্থী আছেন, এদের ব্যাপারে তাদের মতলক্ষ্য কিন্তু তারা এখন পর্যন্ত উত্তীর্ণ হতে পারেননি। আমি তাদের অনুরোধ করবো উত্তীর্ণ হওয়া উচিত, নয়তো এই বাধাগুলি তারা সবসময় সম্মুখীন হবে। প্রতি পদে পদে যখনই সামনে অগ্রসর হবে এই বাধাগুলি আবারও আসবে। এই যখনই সামনে অগ্রসর হবে এই বাধাগুলি তারপরে তাদের উপরে আসবে। এটা অবাস্তব না। হয়তো এখন একটা পরিস্থিতি শান্ত, কিন্তু ভাবিয়েন না যে এই পরিস্থিতি সবসময় থাকবে। এই জন্য জামাতকে বলবো যে নিরঙ্কুশ রাজনীতি করা উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এমন এক সংগঠন যার উপরে মৌলিক কোনো বাধা নেই। এই কথা কেউ বলতে পারবে না। দেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত রাজনীতি করতে পারছে কারোর সাথে হাজাত করার কারণে না, তাদের দর্শক, তার নীতি আদর্শ স্বচ্ছ এবং সুন্দর থাকার কারণে। তারা তৎকালীন সময়ে জালেমের বিরুদ্ধে কথা বলছে, এখন কিন্তু জালেমের বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি তল্পিপাও হয়ে কখনোই রাজনীতি করি না, আজও করি নাই, এখনো করতেছি না। দেখেন, আজকে কিন্তু ৫ই আগস্টের পরে আমরা কিন্তু এই চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। কেন? আমরা চাই না কোন অনৈতিক ব্যক্তি ক্ষমতায় আসলে, আমরা চাই না। আমি আগেই বলছি আমরা ক্ষমতায় যাবো এই চিন্তা আমাদের মাথার মধ্যে নেই। আমরা আদর্শবান, নীতিবান, চরিত্রবান যারা দেশকে মহব্বত করে, ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে যারা কাজ করবেন, এদের আমরা ক্ষমতায় নিতে চাই। এর জন্য কাউ তল্পিবাহক হয়ে কার অনুগ্রহ লাভ করে ক্ষমতায় যাবে এই চিন্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ করে। তাহলে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় কারা যেতে পারে বলে আপনি মনে করেন? আদর্শবান, নীতিবান, চরিত্রবান, ইসলামকে যারা পছন্দ করে এরাই ক্ষমতায় যেতে পারে। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, আমি এইটাকে আবার কোট করে বলি, আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় জামাত একা হয়ে না যাওয়ার বিষয়ে বলছিলেন, এবং বিপরীতে বলছিলেন ইসলামিক দলগুলো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। এইটা নিয়ে একটু বলবেন আসলে ইসলামিক দলগুলো? দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন সমমনা যে সমস্ত দলগুলির উপরে মানুষের কঠিন কোনো প্রশ্ন নেই, এবং বাধা নেই, মানে পাহাড়ের প্রাচীর নেই, তাদের জন্য পথ অতিক্রম করা খুবই সহজ। কিন্তু যাদের সামনে বিশাল বিশাল পাহাড়ের বাধা, এরা যতই বড় হোক না কেন, তাদের জন্য অতিক্রম করা খুবই কঠিন। তার মানে এটা বলা যায় আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলামিক দলগুলো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি এবং মানুষ চায় তাই। এবং এই সময়ে এসে ৫ আগস্টের পর যে স্পিরিট নিয়ে আসলে আপনারা রাস্তায়